নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে খুলে আসে আল্লাহ নামের তুলনা হবে না হবে না মাওলা নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নাম গান গাই এসো না মোহন প্রাণ জুড়াই বলো আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ জানে ইব্রাহিম তুমি তো আমার প্রেমের যুদ্ধি নমরুদের আগুনে পর্যন্ত ঝাঁপ দিয়েছো কিন্তু তোমার মালিকের দেখা তুমি পাও নাই সাক্ষাৎ পাও নাই এবার আজরাইল লাগতে বলল আপনি কি আপনার বন্ধুরে দেখতে চান না ইব্রাহিম বলে কি বলো অবশ্যই অবশ্যই দেখতে চাই আর যদি দেখতে চাও আমার আল্লাহ বলেছেন মরণ ছাড়া দেখা সম্ভব হবে না ইব্রাহিম পাগল হয়ে গেল তাইলে তাড়াতাড়ি কর আমাকে তাড়াতাড়ি মাইরা আমার আল্লাহর দেখাও আল্লাহর সাক্ষাতের ব্যবস্থা করো সুবহানাল্লাহ আর সত্যিকার অর্থে মুমিন বান্দা বান্দীদের মরণকে ভয় পায় না মরণকে ডরায় না উদ্দেশ্য হইল মরলেই আমার মালিকের দিদার হবে কথা বলেন ঠিক নি আমার আল্লাহর মালিকের সাথে দেখা করতে সাক্ষাৎ করতে ইচ্ছা আছে না নাই কার কার আছে আল্লাহ কবুল করুন সকলে বলেন আমিন আল্লাহ বলেন সাক্ষাৎ যদি তোমরা করতে চাও মোলাকাত যদি তোমরা করতে চাও আমার আল্লাহ শর্ত লাগাই দিয়েছে আমার আল্লাহ শর্ত দিয়েছেন কি শর্ত আমার আল্লাহ বলেন ফালইয়ামাল আমালান সালিহা আমার আল্লাহ বলে বান্দা বান্দি তোমরা ভালো ভালো আমল করো নেক আমল করো খবরদার খবরদার আমল করতে যাইয়া তোমরা যেন আল্লাহর সাথে ইবাদতে কখনো শিরিক করিও ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহু আকবার তাইলে বুঝা গেল বান্দা বান্দি ইবাদত শিরিক করে ছোট শিরিক আছে বড় শিরিক আছে কথা বলেন ঠিক না ঠিক এইজন্য আল্লাহ বলেন ছোট শিরিক থেকে বাঁচো বড় শিরিক থেকে বাঁচো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম নিশ্চয়ই বড় শিরক হচ্ছে বড় অপরাধ কথা বলেন ঠিক নি ঈমান কেমনে নষ্ট হয়ে যায় আমল কেমনে নষ্ট হয় মানুষ নামাজ পড়ে আর মানুষকে বলে আমি একজন পাক্কা নামাজি এই যে মনে মনে বলল তার নামাজ শেষ কথা বলেন কিছু কিছু মানুষ তো আছে ফজরের মধ্যে যখন যায় পোস্টারের মধ্যে যদি আলহাজ না লাগে কই পোস্টারই হইছে না কথা কোন ঠিক নি কিছু কিছু মানুষ আছে হাজী সাহেব না বললে মিজাজ গরম হয়ে যায় সমাজে আছেন না নাই এইজন্য বলেন তুমি তো শিরিক কইরা ফেললা তুমি তো হজের মধ্যে অন্য কাউকে দেখানোর জন্য হজ করলা শিরিক হয়ে গেল নামাজ পড়লা অন্যজনকে দেখানো শিরিক হয়ে গেল বাবার দরবারে যাও সেজদা দাও কবরে সেজদা দাও শিরিক হয়ে গেল কথা বলে ঠিক নি আছেন না নাই এত সম্মানিত কপাল এই সম্মানিত কপাল কোটি টাকা দিয়ে অন্য পাও সেজদা চলে সেজদা হবে কার আর জোরা কোন এই কপালটা মানুষ আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে এই কপাল কোন পীর আউলিয়ার পায়ে দিতে পারে না কোন মাজারে দিতে পারে না কারণ সম্মানিত কপাল আমার আল্লাহর জন্য বানাইছি কথা বল ঠিক না বেটি পীরগিরিয়ার মাজার পূজায় চলছে দেশটা জুড়িয়া শিরক আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া
গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া দেখায় কাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসেনি না নাই? আরে আমরা সমাজে কে ভালো কে বন্ড চিনা যায় না, কথা বলে ঠিক নেই। হক্কানি আলেম উলামার দ্বারা গেলে সুর গেলে সুরি ছাইরা ওলি হইয়া আসে, আর বন্ডর দ্বারা গেলে এটা যদি নামাজি পড়তো তো মারিফিতে কথা দিয়া এটা নামাজ ছাইরা কথা ঠিক নেই। এইজন্য ওলিয়া উলিয়াদের দরবারে যাইবেন, হক্কানি আলেম উলামাদের দরবারে যাইবেন, পীর বুজুর্গের সাথে সম্পর্ক রাখবেন। দেখবা চেহারা দেখলেই যাদেরকে বোঝা যায় না আল্লাহ ওয়ালা মানুষ, এইজন্য এদের সোহবতে যাইবা। আর আমগো দেশের ওলি হইল তো লাল খামর পড়ছে, দাসা একটা হাতে রাখছে আর হক মওলা, কথা ঠিক নেই। এই সমস্ত বন্ডরা আমাদের মা বোন এবং সরল মোনা ভাইদের ঈমান নষ্ট করছে, কথা ঠিক নেই। না বা মাল আছে, কথা বলি ও না বা কি কো মাল আছে, আর কি মাল আছে দেখাই তো যায়, কথা বলি ঠিক কি না। শাহজালাল দরবারও একটা আস্থা শরীর হাল থালা, যারা গেছেন অবশ্যই অনেকে দেখছেন, থালা যদি মারতে হয় ও টাকা দেওয়া লাগে। হ্যাঁ, তালা মারতে হইলে টাকা দিয়া তালা মাইরাওয়া লাগে, আফসোস লাগে। লম্বা লম্বা জোড়া রাখতে 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 কোমর পর্যন্ত গেছে। আচ্ছা কৌশান দেখি, গোসল যদি ফরজ হয় আপনার চুলের গুড়াত পানি পৌঁছানো লাগতো না? হাড়ার স্টার যে চুল লম্বা করছে এগুলা যে ভালায় না, তার যদি গোসল ফরজ হয় তার জীবনে গোসল হইব নি? কথা বলে একটু খোলাসা কথা কইয়া দেওয়া লাগছে, তাইলে তো আপনার মাসআলা বুঝতেন না, কথা বলে ঠিক নেই। গোসল ফরজ হইলে পুরা শরীরটাকে এত সুন্দরভাবে ঢলিয়া দৌত করতে লাগবে। একটা চুল, কয়টা চুল? একটা চুল মনে এক আঙ্গুলের সমান না, আরো বাড়ি একবার শিকর। একটা চুল পরিমাণ জায়গা যদি শুকনা থাকে তোমার গোসলই হয় নাই। আর গোসল হইলো নামাজ পড়া, নামাজ এই যে খাড়া সকালে এই সমস্ত যে জোড়া মোটা রাইকা চলে এগুলা পিন না বন্ড, আর জোড়া বলে পিন না বন্ড। এই সমস্ত বন্ডদের থেকে আমাদের সমাজকে রক্ষা করা দরকার আছে না? এগুলা হলো পেটের জন্য সমাজে এই দাসা মোছা লইয়া গ্রামগঞ্জে আডার হিকমুলা কয়, আর মাসে কেউ বুরুজ দেখো সাল দেখো টাকা দে, ও না বা যা আসে, কথা বলেন ঠিক কি না? এইজন্য আল্লাহ বলেন জান্নাতে যাওয়া, আল্লাহর সাথে সাক্ষাৎ করা এত সহজ নয়। সহজ হইল ফালইয়ামাল আমালান সালিহা, ভালো 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 আমল করো, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে ইবাদতে অন্য কাউকে শরীক করিও। আচ্ছা এটা আমার কথা না আল্লাহর কথা? আর জোরে বলে আল্লাহর কথা। আপনারা ইমাম সাহেবরে কইয়া দিয়েন এই আয়াত উনি কোরআন শরীফে আপনারা দেখাইবে, কথা বলে ঠিক নেই। এই জন্য মুসলমান ভাই, আল্লাহর সাথে মুলাকাত করার সাক্ষাৎ ইচ্ছা আছে না নাই? আল্লাহর সাথে আমার সাক্ষাৎ আছে না নাই? আপনি ইচ্ছা করেন অথবা না করেন কিন্তু মুলাকাত হবেই, কথা বলেন ঠিক কি না? আল্লাহর সাথে মুলাকাতের একটা পদ্ধতি হইল, সেটা হলো মরণ, কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাধন করতে হবে। মরণটা কেন হবে জানেননি? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ তার প্রতিদান দেওয়ার জন্য তাকে মরণ দিবেন। ওই বান্দা বান্দি সেই দিন সফল হবে কারা তোমরা জানোনি? আমার আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, যারা জাহান্নাম থেকে বাইসা যাবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করবে, ফাকাদ ফাজ, তারাই হইল সফল। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে যারা বাইসা গেল, জান্নাতে যারা ঢুকলো, আমার আল্লাহ বলেন তারাই সফল। এই জন্য এখানে একবার ক্লিয়ার হয়ে যায় সফল মুমিন কারা, সফল বান্দা বান্দি কারা। আমরা দুনিয়াতে দেখি যারা যত বেশি টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী, ধন সম্পদ সব কিছু আছে, আমরা কই না বা লোকটা সফল, কথা বলেন ঠিক নেই? আল্লাহ বলেন না না না, দুনিয়ার প্রাচুর্য যার যত বেশি সে সফল হইতে পারলো না। সফল হইল ওই বান্দা বান্দি যারা নাকি জাহান্নাম থেকে বাঁচলো, জান্নাতে ঢুকলো, আমার আল্লাহ সার্টিফিকেট ঘোষণা দিল ফাকাদ ফাজ, ওই বান্দা বান্দি চির সফল হইয়া গেল।
এই জন্য মরণ আমরা আসেনি না নাই। এই জন্য একজন ইমানদার দুনিয়া থেকে যখন বিদায় হয়, আমার আপনার নবী মায়ার নবী বলে আসমান জমিন তার জন্য ক্রন্দন করে। একজন ইমানদার যখন দুনিয়া থেকে বিদায় হইবে জানেননি, সংক্ষিপ্ত বলে তাকে কত সম্মান দেওয়া হয়, তাকে কত মর্যাদা দেওয়া হয়। আসমান থেকে রহমতের ফেরেশতা 500 জন চলে আসে। 500 রহমতের ফেরেশতা সুন্দর সুন্দর পোশাক পরিধান করে, জান্নাতের সুগন্ধি মাখা রুমাল, এই জিনিসটা বান্দার সামনে এসে হাজির হয়ে যায়। আয়েশা যখন তার সামনে সালাম দিবে, ওই বান্দা বান্দি টের পেয়ে যাবে দুনিয়ার জিন্দেগি শেষ। এবার বান্দার টেনশন হবে, চিন্তা হবে। কি টেনশন, কি চিন্তা? এটা আমার কথা না, আমার আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর উপর ঈমান আনলো, ঈমানের উপর অটল থাকলো, অবিচল থাকলো। জীবনে যত জ্বর তুফান আসুক না কেন, ঈমান থেকে সরে যায় নাই, আমল থেকে সরে যায় নাই। আমার আল্লাহ বলেন তাদের কাছে ফেরেশতা পাঠাইবেন। কখন ফেরেশতা পাঠাইবেন? তাফসীর কিতাবে 3টা বর্ণনা পাওয়া যায়। একটা হলো মরণের সময়, আর একটা হলো কবরে, আর একটা হলো হাসর ময়দানে। তাফসীর কারক বলেন 3টা জায়গায় ফেরেশতারে দেখা যাইব। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ফেরেশতা চলে আসবে। ফেরেশতা চলে আইসা বলবে, জাননি জাননি, তোমরা চিন্তা করিও না, ভয় পাইও না। অর্থাৎ সামনে আছে কবর জগৎ, সামনে আছে বিচার দিবস, সামনে আছে ফুলসিরাত, এই সমস্ত বিষয় সামনে তোমার রয়েছে। এই নিয়ে তুমি কোনো টেনশন করিও না, ভয় পাইও না। পিছনে যা রেখে আসলা, তোমার নেক আমল আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, এই আমল নিয়ে তুমি কোনো চিন্তা করিও না। আর তোমার পরিবার পরিজন নিয়ে তুমি চিন্তা করিও না। তোমার রব তোমার যে জান্নাতের সুসংবাদ দিবা, ওই যে জান্নাতগুলা দেখা যায়, ওই জান্নাতি ওয়ালা ইমানদার বান্দা বান্দি ওই যে জান্নাতের নাজ নিয়ামতগুলা দেখবে, এই জান্নাতের নাজ নিয়ামত দেখার জন্য বেগুন হয়ে যাবে। ওই জান্নাত দেখে সে বিভোর হয়ে যাবে। ওইদিকে বান্দার সাকরাতের মউত শুরু হয়ে গেল, সাকরাত শুরু হয়ে গেল। বান্দা কোনো টের পায় নাই, টের পায় নাই। একজন ইমানদার বান্দা বান্দির মরণটা কেমনে হয় তোমরা জানোনি? আমার নবী বলেন, একটা পাত্র থেকে পানি নিচে রাইখা যেইভাবে অতি সহজে নেওয়া হয়, একজন ইমানদার বান্দা বান্দির মরণটা তার চাইতে আরো আসান হয়ে যায়। জান্নাত দেখে দেখে বান্দা বান্দে চলে গেল। ওই বান্দা বান্দের রূহটা যখন আসমানে নেওয়া হয়, এত সুপ্রাণ, পুরো আসমান মুহরিত হয়ে যাবে। ফেরেশতা ডাকতে বলবো, কারারি। এবার ওই 500 ফেরেশতা ডাকতে কয়, অমুকের বান্দা